ডাক দিয়ে কই ওমর, আমি অনেক বড় গুনাহ করছি রে ওমর। ওমর ডাক দিয়ে কই বাইরি, তুমি কি এমন গুনাহ করছো বলো না। ডাক দিয়ে কই ওমর রে, আমার গুনার কথা শুনলে তুমি অবাক হয়ে যাবা। এই কথা বলিয়া আল্লাহর বান্দা ডুকরে ডুকরে কান্দে। এই আল্লাহর বান্দার কান্না দেখিয়া হযরত ওমরের মতন একজন সাহাবী সেও কিন্তু ডুকরে ডুকরে কান্দে। ভাই গো, এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর এই বান্দাকে জোর করিয়া ধরিয়া নবীজির দরবারে লইয়া গেছে। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব নিয়া আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর, তোমার চোখে কেন পানি রে ওমর? ওমর ডাক দিয়ে কই নবী গো, আমি কাঁদতেছি আমার এই সাহাবী ভাইয়ের কান্না দেখিয়া। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে কই ওমর, ওই ব্যক্তি কাঁদতেছে তার দুঃখে, কিন্তু তুমি তার দুঃখে শরীক হইয়া কেন কান্দ? এরা মুসলমান দেখবেন শুক্রবারের দিন জুমার নামাজের ভিতরে ওলামায়ে কেরাম সানি খুতবার ভিতরে এমন করে পড়ে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল ওমর। ভাই গো, উম্মতের ভিতরে নবীর পরে সবচাইতে নরম দিলের মানুষের নাম হইল হযরত আবু বকর, আর সবচাইতে কঠোর দিলের মানে সবচাইতে কঠোর দিলের মানুষের নাম হইল হযরত ওমর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দেখে ওমর, আমি বুঝতে পারছি ওই ভাই কোনো না কোনো ভুল করছে, কিন্তু তুমি কান্না করো কেন বলো না? ডাক দেখে হুজুর, ওই ভাই কাঁদতেছে, ওই ভাইয়ের চোখের দিকে তাকায় আমার চোখে পানি এসে। সুবহানাল্লাহ কয় না? একটু সাউন্ড বাড়ো রে শোনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে আল্লাহর বান্দা নবীর সাহাবী যখন এই কথা নবীরে বলছে, আল্লাহর নবী ডাক দেখো, ও সাহাবী, এই তুমি যে এমন করে কান্না কাঁদতেছ, তোমার কান্না দেখিয়া আমার ওমরও কান্না করতেছে, কিন্তু তুমি কেন কান্না করতেছ বলো না? আল্লাহর বান্দা নবী সাহাবী ডাক দেখো, নবী গো, আমি অনেক বড় গুনাহ করছি। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহর নবী ডাক দেখো, সাহাবীরে অনেক বড় গুনাহ করছো? কই জি নবীজি, অনেক বড় গুনাহ করছি। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া ডাক দেয় কই, মানুষ গুনাহ করলে কি এমন করিয়া কাঁদতে পারে? আল্লাহ নবী ডাক দেয় কই, সাহাবীরে তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়? সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আমার মনে হয় আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়। আল্লাহু আকবার। ডাক দেখো নবী, আমার মনে হয় আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরে এবার বলো বলো, তোমার গুনার বোঝাটা কি আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়? সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আমার মনে হয় আমার গুনার বোঝাটা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী অবাক। নবীজি দুইটা প্রশ্ন করছে, দুইটা প্রশ্নের এমন জবাব দিছে যে নবী গো, আমার গুনার বোঝা জান্নাত জাহান্নামের চাইতেও বড়, আসমান জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরে আমার ওমর যেমন তোমার কাছে শোনার ইচ্ছা করছিল তুমি কি গুনাহ করছো, আমি নবীও শুনতে চাই তুমি কি কি এমন গুনাহ করছো। এই কুষ্টিয়ার বাবারা, এই কুষ্টিয়ার মুরব্বীরা, এই দৌলতপুরের যুবক ভাইরা, আপনি আমি শুনতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? যে ঘটনাটা নবী শুনতে চাইছে, হ্যাঁ সাহাবী তুমি কি গুনাহ করছো বলো, আমি নবী তোমার কথা শুনবো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। বাজানে আমার রে, এইবারে সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি প্রতিদিন
আমার দৈনন্দিনের রুজি রোজগারের আয় রুজি রোজগারের উন্নতির সিঁড়ি হইল, ধারা হইল এই মক্কা মদিনার জমিনে। যদি কোনো মানুষ মারা যায়, রাত্রি যখন গভীর হয়, আমি ওই ব্যক্তির কবরটা খনন করি। কবর খনন কইরা আমি ওই কবরের ভিতর থাইকা ওই মৃত ব্যক্তির লাশটাকে আমি চুরি করিয়া বাড়িতে আনি। ভালো করে পরিষ্কার করার পর ওইটা বাজার নিয়ে দিয়ে বিক্রয় করি। তরি তরকারি কিনে আমি খাই, আমার স্ত্রী সন্তান আমার মা বাবা খায়। আল্লাহর নবী ডাক দেখো, মানুষ কি পারে রে এত বড় গুনাহ করতে? সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, এটা তো আমার দৈনন্দিনের কাজের রুটিন, কিন্তু নবীজি আমি এর চেয়ে তো বড় গুনাহ করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি এর চেয়ে তো বড় গুনাহ করছো, বলো না। এইবার সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আজ থেকে কয়েক মাস আগে এই মদিনার জমিনে একজন সুন্দর যুবতী নারী মারা গেছে গো নবীজি। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রি যখন গভীর হইছে, আমি ওই আল্লাহর বান্দির কবরটা খনন করিয়া আমি ওই কবরের মধ্যে ঢুকিয়া আমি ওই আল্লাহর বান্দির ওই সাদা পোশাকখানা খুলিয়া আমি যখন কবর থেকে যখন উঠে যাব, কে জানো আমারে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা, একটাবার নজর করিয়া দেখ, এত সুন্দর চেহারার নারী, সুন্দরী রমণী জীবনেও কোনোদিন তুই কোথাও পাবি না। এরা মুসলমান ডাক দিয়ে কই, নবীজি, আমি আমার নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারলাম না। আমি পিছনের দিকে ব্যাক করিয়া আমি ওই মহিলার চেহারার দিকে আলোক দিয়া দেখি, এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাসারি উটের মতন জাকরা চোখ। ওগো নবীজি, আমি আর আমার নফসটাকে কন্ট্রোল করতে পারলাম না। আমি ওই মৃত যুবতীর সঙ্গে আমি আমার কামচরিতার্থ পালন করলাম। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কামচরিতার্থ পালন করার পরে আমি যখন কবর থেকে যখন একটা উপরের দিকে আইছি, নবীজি হঠাৎ করে মহিলার আওয়াজে কি জানো আমারে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা রে, তুই না কি করলি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে তুই নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা তুই কেন করলি? হুজুর, নবী গো, আমি যখন সামনের দিকে আর এক ধাপ যখন পা দিছি গো নবী গো, আবার মহিলার আওয়াজ কি যেন ডাক দিয়ে কই, আই রে আল্লাহর বান্দা, তুই এটা কি করলি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে তুই উলঙ্গ হয়ে ওঠার ব্যবস্থা তুই কেন করলি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, আরে মানুষ কি পারে রে এইরকম গুনাহ করতে? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই কথা বলিয়া নবীজিও কান্দে, অমরও কান্দে। এরে কুষ্টিয়ার যুবক, এইরকম গুনাহ তুমিও করছো রে বন্ধু, এইরকম গুনাহ আমিও করছি। আমার আল্লাহ চাই না আপনি আমি আল্লাহর জাহান্নামে যাই। আরে কলিজার টুকরা মুরব্বি, আরে কলিজার টুকরা মা, আর কতদিন গুনাহ করলি আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন আল্লাহর পথ থেকে দূরে থাকলে আপনার অন্তর কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে। এই জায়গায় এমন লোক আছে, আরে বন্ধু, জানি না কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি দুনিয়া থেকে চইলা গেছে।
কার বাবা জানি দুনিয়া থেকে চইলা গেছে। ভাই রে, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, ও বাজান তোমার আমার মা, তোমার আমার বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা এই তো বাজান এই কালামপুর এই মধ্যপাড়া মসজিদে, এই পচাপাড়া মধ্যপাড়া মসজিদে ও বাজান বাবা ফজরের নামাজ পড়তে যায় মানে আসতেছিল, মা ওযু করতেছিল, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, এমন সময় গেছি তুমি আমি ছোট্ট ছিলাম, তোমারে আমারে মা আর বাবা যখনই কোলে নেয় তখনই তুমি আমি প্রস্তাব পায়খানা করি। তোমার আমার প্রস্তাব পায়খানার কারণে ওই মা ওই বাবা নামাজ বানানোর মতন আদায় করতে পারে না, এমনও সময় গেছে তোমারে আমারে মানুষ করতে লাইগা তোমার আমার বাবা তোমার আমার মা এই তো বাদান এই দৌলতপুরের মাটিতে, কুষ্টিয়ার মাটিতে তোমার আমার মা তোমার আমার বাবা বাদান জমিতে কাজ করছে। তোমার আমার বাবা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, তোমার আমার জন্য টাকা রোজগার করছে। তোমার আমার মা তোমার আমার বাবা ডাক্তারি করছে, মাস্টারি করছে। তোমার আমার বাবা নামাজ আদায় করে নাই। এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ হুব্বা জাহান্নামে চলতে হবে। আমি জানি না এই ময়দানে কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। ওই মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে হাতে হাত রাইখা কোন কোন সন্তান দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার বান্দা বান্দি হাত উঠাইছে, আল্লাহ নাফরমান বান্দা বান্দি উঠাই নাই। আল্লাহ গো তুমি এই নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। কেন আপনি মা ভালোবাসবেন না? কেন আপনি বাবা ভালোবাসবেন না? কারণ ওই মা ওই বাবা গুনাহ কইরা কবরে গেছে, আজকে ওই মায়ের কবরটা জাহান্নামে জ্বলে। ভাই রে, এই তো বাদান আমার কাছে একটা ফোন আছে, এই ফোনের মাধ্যমে এই কুষ্টিয়ার এই জমিন থেকে বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়, আমেরিকার খবরও পাওয়া যায়, জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, এরপরে ভারত, পাকিস্তান ইত্যাদি ইত্যাদি হাজার হাজারো দেশের খবর পাওয়া যায়। কিন্তু বন্ধু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। জানি না কার মায়ের কবর কি হালতে আছে রে বন্ধু। এরা মুসলমান এক ওয়াক্ত নামাজ কাদা করলে ৮০ হুব্বা জাহান্নামে যদি জ্বলতে হয়, এখন হিসাব করেন তোমার আমার মা তোমার আমার জন্য কত ওয়াক্ত নামাজ কাদা করছে। ভাই গো, আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহের জামানার ভিতর গভীর রাত্রিতে একজন আল্লাহর বান্দা বৃদ্ধ মহিলা আল্লাহর বান্দার দরবারে হাজির হয়েছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, হুজুর ও হুজুর, আপনি রাত্রিবেলা দরজাটা খুলে দেন গো হুজুর। হুজুর দরজা খুইলা নজর কইরা দেখে আল্লাহর বান্দি একজন মহিলা ভিজা কাপড় পরিয়া গভীর রাত্রিতে হুজুরের দরবারে দাঁড়ায় আছে। হুজুর ডাক দিয়ে কই, মা আপনি আমার বাড়িতে রাত্রিবেলা, এরপরও ভিজা কাপড়ে কেন হয়েছেন বলেন না? আপনি কত দূর থেকে এই জায়গায় এসেছে? মা ডাক দিয়ে কই, হুজুর আমার বাড়ি এখান থেকে 13 থেকে 14 কিলোমিটার দূর। এই রাত্রিবেলা আপনি কেমন করে আইলেন? কই, পায়ে হেঁটে হেঁটে এসেছি। ডাক দিয়ে কই, কেন আইছেন ভিজা কাপড়ে বলেন না? ডাক দিয়ে কই, হুজুর এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা চুপ করিয়া বসে থাকতে পারে। আমি মা আজকে রাত্রিবেলা ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার কুড়িদার টুকরা সন্তানের খবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। আমার সন্তান আমারে কেমন জানি মা মা কইয়া ডাক দিছে। হুজুর আমি মা কি পারি?
আমার সন্তানকে জাহান্নামের আগুনের ভিতর দেখতে গো হুজুর, হুজুর গো আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবর আযাব মাফ করে দিবে। হুজুর ডাক দিয়ে কই মা আমল আছে কিন্তু আপনি মহিলা মা, আপনি কি করতে পারবেন কিনা বলেন না। ডাক দিয়ে কই হুজুর আমার সন্তানের জন্য আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মায়ের যদি রক্ত দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি, আমি মা জিন্দা থাকিতে আমার সন্তানকে জাহান্নামের আগুনে দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। কথা বলেন ঠিক কিনা? মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। নারাই তাকবীর। হে মুসলমান যারা যারা চান আজকের মাহফিলের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবে। সবাই দুইটা হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এইবার মা ডাকতে কই হুজুর আমি মার যদি জীবন দিতে হই আমি মা জীবন দিতে রাজি, কিন্তু সন্তানকে জাহান্নামের আগুনে আমি মা জ্বালাইতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই ময়দানে এমনও মা এমনও বাবা হাজার হাজার ওয়াক্ত নামাজ কাদা কইরা গেছে, এক ওয়াক্ত নামাজ কাদা কইরা যদি জাহান্নামে এক ওয়াক্ত নামাজ করে যদি কোনো মানুষ যায় আশি হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। এ জায়গায় এমনও মা আছে, এমনও যুবক ভাই, এমনও মুরব্বীর মা আছে বাদান হাজার ওয়াক্ত 500 ওয়াক্ত নামাজ কাদা করছে। বলেন তো দেখি ওই কবরে শান্তি হয় না আযাব হয়? কথা বলেন শান্তি হয় না আযাব হয়? ওই মায়ের জন্য দোয়া কইরা বাড়িতে যাবে নেককার সন্তান, নাফরমান সন্তান কোনোদিন বাড়িতে যাইতে পারে? কথা বলেন পারে? কারণ আল্লাহ বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। আর যারা তোমরা পিতামাতার সঙ্গে নাফরমানি করবা আল্লাহর কসম আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হইয়া জাহান্নামের দরজা খুলে যাবে। এই দুনিয়ার জমিনে এমনও মা এমনও বাবা দেখবেন সন্তানকে মানুষের মতন মানুষ করতে দেয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, চাকরিজীবী, দোকানদার, ব্যবসায়িক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সন্তানকে মানুষ করতে দেয়া মা বাবা নিজের সর্বোচ্চ বিলীন করে দিছে। কিন্তু বাদান ওই মা বাবার গায়ের চামড়া যখন হয় ডিল, সন্তান মা বাবার সঙ্গে দেয় না মিল, দেয় শ্বশুর আর শাশুড়ির সঙ্গে উন্নত মানের খিল। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে দেখবেন এমনও যুবক আছে নিজের মা বাপরে কোনোদিন সালাম দেয়, কথা কয় নাকি? কিন্তু বইয়ে কইছে যে তুমি কি করবা না করবা জানি না, প্রতিদিন আমার মায়ের বাপরে 3 বার ফোন দিতে হইব। এখন সিফার মধ্যে ভরে গেছে, এই বেটা সকালবেলা একবার ডাক দেখো আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না, আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কথা বলে মনে হয় নিজের বাপ, আর গরব যেটা আছে ওটা পর, কথা বলে সকালবেলা একবার, দুপুরে একবার, রাত্রে একবার। ঘরের মধ্যে মার বাপ আছে, যদি মার বাপ যদি কয় বাবারে তোর বাপের খুব অসুস্থ,
কুষ্টিয়া মেডিকেলে লইতে হইব, ডাক্তার দেখাইতে হইব, টাকা লাগবো, দাদা টেয়া নাই, কথা বলে। এদিকে শ্বশুর শাশুড়ি ডাক দেখ, আব্বা কিছু লাগবে, কথা বলে, কথা কয় না কেন, কয় আব্বা কিছু লাগবে। আমার ভাইরা, যুবক তুমি তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই। তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, কথা বলেন যায়। যে মা যে বাবা টাকা চাইলে তোর টাকা থাকে না, আল্লাহর কসম আল্লাহ তোরে কোনোদিন টাকাওয়ালা বানাইব না, না না, কথা বলেন ঠিক কি না। আর যে শ্বশুর শাশুড়ি চাওয়ার আগে 1 লাখ 2 লাখ 5 লাখ কত খাওয়াস, আজকে ওর বেটিরে সাদা কাগজে একটা লেখা দিবি তালাক, কুষ্টিয়া জেলখানায় কালকে ঢুকাইব, কথা কয় না। আর মা আর বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, জমি বেচা, গরু বেচা, কুষ্টিয়া কোর্ট থেকে আপনারে আমারে জামিন করব, কথা কয় না কেন। আর ওই মারে এই সমাজের এমনও কিছু যুবক আছে দেখবেন, সরকারি চাকরি নিতে গেলে তো কমসে কম সর্বনিম্ন লাগে 10 লাখ। কয় লাখ? জোরা বলেন। 10 লাখ টাকাতে চাকরি লইছে। আপনাদের এই কুষ্টিয়া বলেন, দৌলতপুর বলেন, আর এই যে এলাকায় বলেন না কেন, কুষ্টিয়া শহর বলেন, মিরপুর বলেন, বেড়ামারা বলেন, ভালো একটা জায়গায় ব্যবসা শুরু করছে, খুব বড় ব্যবসা। দেখবেন ব্যবসা করে চাকরি করে, সন্তান 1 মাস 2 মাস 3 মাস পরে বাড়িতে আইছে ছুটি লইয়া, অথবা ব্যবসা শেষ কইরা এখন ঘরের দরজার লক দিছে, টং টং। বউ তড়িৎ গতিতে দরজাটা খুলে দেখে মা স্বামী আইছে। এই ঘরের দরজা খুললা দিয়ে দৌড় দিয়ে দেয়, ভালো লোক বিছানার উপরে গেছে। বিছানায় দেয় একটা কোল বালিশ আছে, এই কোল বালিশটা জড়ায় দইরা অন্য দিক হয়, স্বামীর দিক হয় না, অন্য দিক হয়ে নাটকের কান্না, কথা কই না। যারা আসতে কথা কই বললে বইয়ের পক্ষের লোক, মা আবার পক্ষের লোক না, কথা কয় না কেন। স্বামী এখন ডাক দেখে, কিও দেখে, কথা কয় না, কথা কয় না কেন। আবার এমনও চাকরি দিবি নাই, ব্যবসা করে বাড়িতেছি, স্ত্রীর লগে ভাত খাইতেছে, স্ত্রী ভাত খানা খালি ভাত খালি থালে খালি এরকম হাত দিয়ে নাড়ে। স্বামী কই কিউ ভাত খাই দিল, কথা কয় না। কথা কয় না। আর তুমি এমন করতেছো কই কেন খাইতা না? যদি যুবক যদি একটু বেশি কয়, তাহলে এই বেটি ওই বাপে যে একটা ফালসার গাড়ি দিছে, 5 লাখ টাকা দিছে, ডাক দিয়ে কয় আমার বাপে তোমার একটা গাড়ি কিনে দিছে, নতুন গাড়ি একটা কিনে লয়ে সকালবেলা দিবা, 5 লাখ টাকা দিছে, টাকা দিবা, আমি তোমার ভাত খাইতাম না, সকালবেলা বাপের ভাত যাইতাম। এখন এই হিজরা মরত ম্যাংকাসিবাদ পড়িয়া দিয়ে ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, কথা কয় না। আরে যুবক, তুই কোন মায়েরে বাদ দিস না, কোন মায়ের কথা শুনস না, তুই জানোস নি এই দুনিয়ার জমিনে, আসমানের উপরে জমিনের, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং আল্লাহ নবীর পরে সবচেয়ে দামি সম্পদের নাম হইল মা আর বাবা। এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে দামি সম্পদ আর হতে পারে? তুই মারে কষ্ট দিস, ওই মা বাবা টাকা চাইলে টাকা থাকে না। আল্লাহর কসম, আল্লাহ তোরে ফকির বানাইবো, আল্লাহ তোর রাস্তার ফকির বানাইবো, তোরে কোনোদিন ধনী বানাইবো। দেখবেন সামনে ঈদ আসতেছে, ঈদের মধ্যে অনেক পোলাপান আছে, দেখবেন মা বাপরে সবচাইতে কমা দামের পাঞ্জাবি কিনে দেয়। যদি দামি যদি কিনো, ডাক দেখো এত দামি কাপড় কেন কিনছস?
কম দামের কাপড়ও যদি মায়েরে দেন, বাপরে দেন, মা বাবা কত খুশি। আর শ্বশুর শাশুড়ির দামি থেকে দামি কাপড় দিল, এরপরেও মন ভরে না। এর দ্বারা বুঝোস না রে যুবক, ওইটা পর এটা আপন। কথা বলেন ঠিক কিনা? এই ময়দানে অনেক কলিদার টুকরা মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছো। আমরা অনেক সময় আমরা আলেমদের কাছে দোয়া চাই যে হুজুর একটু দোয়া করেন আল্লাহ দাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। দোয়া চাই না? কথা বলেন চাই না? অনেক সময় দোয়া চাই, হুজুর দোয়া করেন আল্লাহ দাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। হুজুর দোয়া করেন আল্লাহ দাতে আমার চাকরির ব্যবস্থা করে দেয়, ব্যবসার ব্যবস্থা করে দেয়। দোয়া চাই কি চাই না? কথা কয় না? চাই না? আমার ভাইরা, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল। কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমন কইরা বুঝামো, কি কইরা বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মা আর বাবা তোমার আর আমার জন্য আল্লাহর কাছে হাত তুললে ওই মা বাবার দোয়া কোনো দিন আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এই দুনিয়ার জমিনে খালা বলো, ফুপু বলো, দাদা বলো, দাদি বলো, মায়ের মতন না। মুড়ি বলো, চিরা বলো, ভাতের মতন। কথা কয় না? ভাতের মতন। এই জন্য বলতেছি ওই মা বাবা থাকতে কদর করো, চইলা গেলে পাবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জায়গায় অনেকে আছেন জানি না কার জানি মানাই বাদান্নে আমরা আপনার যেমন মানাই। আমার নবীরও কিন্তু মা ছিল না। আমি জানি না এই ময়দানে কার জানি বাবা নাই। আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আপনি আমি যেমন এতিম, আমার নবীও কিন্তু ছিলেন এতিম। আমার নবী জন্মের পূর্বে বাবা হারাইছে। 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যায় মারে হারায়া ফেলছে। এরা বন্ধু, আমার নবীজি যখনই মায়ের কথা মনে হইত, আমার নবীজি একা একা ডুকরে ডুকরে কান্না করত। বাবার কথা যখন মনে হইত, আমার নবীজি ডুকরে ডুকরে কান্না করত আর ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করিয়া দাও গো আল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কইতো, সাহাবীরা রে, আমার কপাল কত খারাপ। এই দুনিয়ার জমিনে কত মানুষের বাবা আসে, কত মানুষের মা আসে, আমার মাই আসে না, আমার বাবাও আসে না। এরা সাহাবী, আমি নবী বইলা দিলাম, আমার উম্মতদেরকে জানা দিবা, তোমরাও আমলটি করবা। এই দুনিয়ার জমিনে তুমি যতই কষ্টে থাকুক না কেন, তুমি তোমার মায়ের কষ্ট দিবা না, ওই মায়ের কোনোদিন দুঃখ দিবা না। কারণ মা বাবা যদি কষ্ট পায়, আল্লাহর আরশে আযীম কেঁপে যায়। এরে সাহাবী, শুনিয়া লও, হাসরের ময়দানে যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, আমি নবীজি সুপারিশ করিয়া আমি নবীজি জান্নাতের মধ্যে ঢুকায়া দিম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, আল্লাহ নবী একদিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে নবীজির কাছে সাহাবীরা দোয়া নইতে আইতো। আরে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমাদের মা বাবা জিন্দা আছে কিনা বলো না। যদি বলতো জি হুজুর আমাদের মা বাবা জিন্দা আছে, আল্লাহ নবী এমন রাগ হইতো, নবীজির পুরো শরীর লাল টকটকে হয়ে যাইত। শুধু তাই নয় রে বাজার, আমার নবীজির গায়ের মাথা থেকে পা পর্যন্ত
শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একদম দাঁড়ায়, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের লম একদম দাঁড়ায় যাইতো। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাবিরি, আমি নবী দোয়া করলে আমার আল্লাহ কবুল করে, কিন্তু আমি নবী দোয়ার আগে তোমার মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মেয়েরা রে, এই দুনিয়ার জমিনে চারটা মাদাব আছে বাদান রে। আমার এই চারটা মাদাবের ভিতরে বাদান রে কয়েকটা সিয়াসাত্তার 6টি কিতাব আছে। এই 6টি কিতাব হইতে প্রসিদ্ধ ভাই গো। কিতাবগুলোর নাম বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ। ভাই গো আরো অনেক বড় বড় কিতাব আছে, কিন্তু সিয়াসাত্তার এই 6টা কিতাব প্রসিদ্ধ। এই 6টা কিতাবের ভিতরে একটা কিতাবের নাম হইল সহিহুল বুখারী। এই বুখারী শরীফ কিতাব যিনি লিখেছে তার নাম হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে হওয়ার পরে বাজান তিনি চোখে ভালো মতন দেখতে পারতো না। ইমাম বুখারীর মা তৎকালীন সময় অনেক বড় বড় আলেমদের কাছে যাইতো, ডাক দিয়ে কই হুজুর আপনারা একটু আমার সন্তানের জন্য দোয়া করবেন। ওগো হুজুর, আল্লাহ যাতে আমার সন্তানের চোখের জ্যোতিটা ফিরায়া দেয়। ভাই গো একদিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা তৎকালীন সময়ে বড় একজন আলেম আল্লাহর একজন গোলামের কাছে গেছে, ডাক দিয়ে কই বাবা, ওগো বাবা গো, আমার সন্তানের জন্য একটু দোয়া নিতে আইছি গো বাবা, আমার সন্তানের জন্য একটু দোয়া কইরেন, আল্লাহ আমার সন্তানের চোখের জ্যোতি যাতে বাড়ায় দেয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই মা, আমরা দোয়া করলে আমাদের দোয়া আল্লাহ কবুল করতেও পারে না পারে, কিন্তু তুমি মা যদি দোয়া করো, ও মা তোমার দোয়া জীবনে কোনো দিন আমার আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। আপনি মা হাত তুলবেন গো মা, আল্লাহ দোয়া কবুল করবে, 100% কবুল করবে। আপনি মায়ের দোয়া যদি কবুল না করে তাইলে আমার নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। এইবার মা জননী বাড়িতে আইসা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর কাছে শাড়ির আঁচল পাইতা 2টি হাত উঁচু করিয়া ধরিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, আমি মা হইয়া শাড়ির আঁচলটা পাতিয়া তোমার কাছে সন্তানের চক্ষুখানা ভিক্ষা চাই। আল্লাহ গো, আমি শুনেছি মা নাকি দোয়া করলে আপনি আল্লাহ খালি হাতে ফেরত দেন না। ওগো মালিক, আমি মা শাড়ির আঁচল পাইতা দিলাম, আমার সন্তানের চোখের জ্যোতি তুমি ফিরা দাও। আর যদি আমি মায়ে হাতটা পাতলাম, যদি না ফিরে দাও তাইলে তো তোমার কোরআনটা মিথ্যা হয়ে যাবে রে আল্লাহ। আমি মা দেখব, আমি মায়ের দোয়া কবুল হয় কি হয় না। হেরা বন্ধু, ইমাম বুখারীর মা দোয়া শেষ করিয়া ইমাম বুখারীর চেহারার দিকে নজর কইরা দেখে আবার আল্লাহ ইমাম বুখারীর মায়ের দোয়া কবুল করিয়া ইমাম বুখারীর চোখের জ্যোতি আমার আল্লাহ ফেরত দিয়া দিছে। এই জন্য বলবো কুষ্টিয়ার যুবক, এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে রে, বাপ যার জিন্দা আছে, মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবা না। আর মা বাবা যারা আছে আপনাদের হাতে ধরে বলে যাই, জোর হাত করে বলে যাই, জীবনে কোনোদিন আপনি আপনার সন্তানকে বদদোয়া করবেন না। কারণ মা, কারণ বাবা আপনি জানেন না আপনার মায়ের জবান, আপনি বাবার জবান এত দামি জবান
এই দুনিয়ার জমিনে আপনি মা আর বাবা সন্তানের জন্য যা বলবেন আল্লাহ তাই করবে, কোনোদিন আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। এর যুবক, এই জন্য বলতেছি, মায়ের কাছে দোয়া নিবা, বাবার কাছে দোয়া নিবা। ওই মা বাবা থাকতে কদর করো, চইলা গেলে কোনোদিন পাবা না। মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বন্ধু। আমাদের উত্তরবঙ্গের একটা ঘটনা, একটা গরিব পরিবারে দুইটি সন্তান গো বন্ধু। মা বাবা দিন আনে দিন খাই, নুন আনে পান্তা বুড়ে, কিন্তু সন্তান এমন মা বাবার পাগল। ভাই গো, মা আর বাবা প্রতিদিন আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আমি তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, আমার সন্তানরে তুমি ধনী বানাইও, যে টাকা দিয়া আমি মায়ের খেদমত করবে, ইসলামের খেদমত করবে। আল্লাহ তাআলা মা বাবার দোয়া কবুল করছে। সন্তান বিদেশে যাবে, সমস্ত কিছু রেডি হইয়া গেছে। মা বাবা টাকা কই পাবে? নিজের ঘর বাড়ি সমস্ত কিছু বিক্রি করিয়া দিছে। এরপরেও টাকা লাগবে, কোথায় পাবে টাকা? বাবা মা চিন্তা করে। হঠাৎ একদিন রাত্রিবেলা জনম দুঃখিনী মা কোথা থেকে জানো অনেকগুলো স্বর্ণ আনিয়া স্বামীর হাতে দিয়ে ডাক দিয়ে কই, স্বামী গো, এই স্বর্ণখানা তুমি না বাজারে বিক্রি করো, আমার সন্তানকে বিদেশে পাঠায় দাও। স্বামী ডাক দিয়ে কই, বিবিরি, এই স্বর্ণ যদি বিক্রয় করে ফেলি, আবার তোরে কোথা থেকে স্বর্ণ কিনে দিব? জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, স্বামী, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, আমার সন্তান যখন বিদেশে যাবে, এই রকম দামি দামি গয়না আমি মায়ের কিনিয়া দিবে। এই জায়গায় অনেক ব্যবসায়িক থাকতে পারেন, অনেক কলিজার টুকরা চাকরিজীবী থাকতে পারেন। আরে ভাই গো, আপনি জানেন না, আপনার আমার ব্যবসা শুরু করতে যাইয়া কোনো সময় নজর কইরা দেখবেন ওই মা বাবা কোনো না কোনো দিক ক্ষতি কইরা তোমার এই ব্যবসাতে দাঁড় করিয়া দিছে। কোনো না কোনো দিন চাকরির টাকা লাগবে, ওই মা আর বাবা কোনো না কোনো জিনিস ক্ষতি কইরা দিছে। তুমি বানান্নে চাকরি করার পরে বইয়ের জন্য গয়না কিনো, মায়ের জন্য গয়না কেনার কথা মনে থাকে না, কিন্তু ওই মা তোমারে নিজের গয়না বেইসা ওই মা তোমারে বিদেশ পাঠাইছে, ওই মা তোমারে চাকরি দিয়েছে। আজকে তুমি এমন বড় হইছো, শ্বশুরের জন্য দামি দামি পাঞ্জাবি কিনো, বাবার জন্য কিনার তোমার সময় হয় না। ভাই রে, আল্লাহর আদালতে যাইয়া জবাব দিতে হবে, কোনোদিনও তুই শান্তি পাবি না। এ বন্ধু, আল্লাহর রব্বুল আলামিন সন্তান একটা বিদেশ চইলা গেছে, কিন্তু সন্তান এমন মায়ের পাগল, সন্তান বিদেশে যাওয়ার পরে দিনে 3 বার মা বাবার সঙ্গে কথা না বললে সন্তানের ভালো লাগে না। মা বাবার সঙ্গে কথা না বললে সন্তানের ভালো লাগে না। বন্ধুরি, এমন করে 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, বাজান রে 5 বছর যখন অতীত হইয়া যাবে, 4 বছর শেষ, 5 বছর যখন ঢুকবে, ভাই গো, হঠাৎ করে একদিন রাত্রিবেলা ওই সন্তান স্বপ্নে দেখে কলিজার টুকরা মা ডাক দিয়ে কই, বাবা গো, আইরে বাবা আই, আমি মায়ের কোলের মধ্যে আই। সন্তান ঘুম থেকে উঠিয়া বারবার মায়ের কথা মনে আসে। সন্তান আবার ঘুমিয়ে গেছে, আবার ঘুম থেকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কলিজার টুকরা মা ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, আইরে বেটা আই, আমি মার কোলটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন দেয়, কেউ ফোন ধরে না। এমন করতে করতে 2-3 দিন যখন অতীত হয়ে গেছে, সন্তান কাগজপত্র রেডি করিয়া সন্তান চলে গেছে, মানে এয়ারপোর্টে চলে গেছে।
লাজবারের মতন বাবারে ফোন দিছে। বাবাকে ফোন ধরিয়া ডাক দিয়ে কই আব্বু গো আমি বাড়িতে আসতেছি, তোমরা নিতে আসবা কিনা জানি না, আসলেও ভালো না আসলেও ভালো। বাপার ভাই দুজন মিলিয়া চলে গেছেন ঢাকা এয়ারপোর্টে। এয়ারপোর্টে যাওয়ার পর সন্তান প্লেন থেকে নামিয়ে ডাইরেক্ট গাড়ির মধ্যে ঢুকছে। ঢোকার পর এই সন্তান ডাক দিয়ে কই আব্বু গো তুমি আর ভাই আমারে লইতে আইছো, আমার মা কি আমারে লইতে আসেন? বাপ ডাক দিয়ে কই বাইরে ডাক দিয়ে কই বেটা তোর মা বাড়িতে আছে। এবার গাড়ি যখন চলতেছে সন্তান গাড়ির মধ্যে একটা ব্যাগ খুলিয়া ডাক দিয়ে কই আব্বু গো এই যে দেখছনি কত দামি দামি গয়না আমি কিনছি রে বাবা। ডাক দিয়ে কই ম্যাডারে এত দামি দামি গয়না তুই কারে পরাবি? ডাক দিয়ে কই আব্বু আপনার কি মনে নেই আমি যেদিন বিদেশ যাইতেছিলাম আমার জনম দুঃখিনী মা আমার জন্য নিজের হাতের বালা গলার মালা কানের দুল বিক্রি করছিল। ওই দিন আমার মা আমারে বলছিল আমি যখন টাকাওয়ালা হব এইরকম হাজার হাজার গয়না আমারে কিনিয়া দিবে। আব্বু আজকে আমার মায়ের রাজরানীর মতন নিজ হাতে সাজায় দিব। বাপ ডাক দিয়ে কই আল্লাহ এ কারে গয়না পরাইয়া দিবে? এর মাই তো দুনিয়ার জমিনে নাই। গাড়ি যখন বাড়ির দরজায় যখন দাঁড়াইছে সন্তান দরজা খুলিয়া দৌড় দিয়া ঘরের ভিতরে যাইয়া ডাক দিয়ে কই মা ও মা। মা ঘরের দরজায় কোনো কথা বলে না। ডাক দিয়ে কই মা গো ইদি নজর করিয়া দেখ রে মা দেখ আজকে তোর কলিজার টুকরা সন্তান তোর কাছে আইছে। এ মা তুই কি আমার উপরে রাগ করছস? তুই কি আমার উপরে রাগ করছস রে মা গো? জীবনে কোনোদিন আর তুরে ছাড়া যাব। সন্তান মায়ের ঘরে যাই, রান্না করে যায়, সমস্ত ঘর গুলিয়ে খুঁজে আর খুঁজে মা নাই। সন্তান মাঝে ঘরের ঘুমায় ওই ঘুরে যাইয়া ডাক দি কই মা এ মা এত ডাকি কেন তুই আমারে সারা দিস না গো মা? এলাকার কিছু মুরব্বীরা আইসা হাজির হইছে। মুরব্বীরা ডাক দি কই বাবারে আমরা তোমার সঙ্গে একটু কথা বলতে চাই রে বাবা। সন্তান ডাক দি কই চাচা গো আমি সবার লগে কথা কমবো, আগে আমি আবার মায়ের রহমতের চেহারা দেখবো। সন্তান ডাক দিয়ে কই মা মা কোনো কথা কয় না। সন্তান নজর করিয়া দেখে ঘরের দরজায় বৃদ্ধ বাবা কেমন জানি কাঁদে। সন্তান ডাক দিয়ে কই আব্বু গো বাড়ির মধ্যে অনেক মানুষকে দেখি গো বাবা, সবার চেহারা আমার মনে আছে, কিন্তু আমার জনম দুঃখিনী মারে আজকে এই জায়গায় দেখি না। বাপ কোনো কথা কই না, বাপও খালি কান্দে আর কান্দে। সন্তান নজর কইরা দেখে ঘরের উঠানের ভিতরে বড় ভাই কেমন জানি গোড়াগড়ি দিয়া কান্দে। ডাক দিব ভাই তুই কান্দুসকে তোর কি হইছে?
ডাক দিয়ে কই বাইরে তুই কাঁদস কেন, তোর কি হইছে? ডাক দিয়ে কই বাইরে এই বাড়ির ভিতরে খালা আছে, খালু আছে, চাচা আছে, চাচি আছে, এলাকার কত আত্মীয় স্বজনকে দেখি, সবাই আমারে দেখতে আসে। আমার জনম দুঃখিনী মা আমারে দেখতে আসলো না। সত্যি করে বললাম ভাইয়া আমার মা কই? ডাক দিয়ে কই বাইরে আমাদের মা আমাদের অনেক দূর, অনেক দূর, অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনো দিন আমাদেরকে আদর করবে না। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, ইচ্ছা করে কাঁদতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, কান্না করতে লাগলে কান্নাওয়ালা বোন দরকার। আর যে ভাই একটা ফোঁটা চোখের পানি ফেলিয়েছেন, আপনি তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ডাক দিবে মেরে আমাদের মা অনেক দূর চলে গেছে, অনেক দূর, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনো দিন ফিরে আর আসবে না। এই কথা বলি দুনো সন্তান কান্দি। এলাকার মুরব্বীরা দুইটা সন্তানকে লইয়া গেছে কবরস্থান। বিদেশি সন্তান কবর দরিয়া ডাক দিয়ে কই মাগো এদের নজর করিয়া দেখো না, তোমার কুলিদার টুকরা সন্তান আজ তোমার কাছে আইছে। মাগো একদিন না কইছিলে রে মা তোর জন্য দামি দামি গয়না কিনবো, ঈদে দেখ রে মা দেখ তোর জন্য কত দামি দামি গয়না কিনছি, কত দামি দামি গলার হার কিনছি, কত দামি দামি কানের দুল কিনছি রে। কিন্তু মাগো আজকে তুই নাই, এই দামি দামি হার গুলো আমি কারে পরাবো, আমি কি করবো, আর কারে আমি মা কয়া ডাকবো? হারা কুষ্টির যুবক জানি না রে এইরকম কুড়িদার টুকরা মা দেখের নাই, বাপ দেখের নাই রে বন্ধু। কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মা জানি ডাক দিয়ে কই বাবা রে আমি মায়ের কবরে জাগার নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাগার নামের আগুন জ্বলে। হে বাবা একটু আলেমদের সঙ্গে আমি মা বাবার জন্য দোয়া কর, আল্লাহ তাআলা আমার মা বাবার কবরে আযাব মাফ করে দিবে। আর এক কুলির টুকরা মুরব্বী আজকে এই যুব সমাজের সন্তানগুলি আর কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান। এই সন্তান যদি চাইতো ইচ্ছা করলে এই এলাকার ভিতরে একটা নর্তকীর নাচ লাগাইতে পারতো, কিন্তু না 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 হেরা তা লাগাই নাই, হেরা মা বাবার দোয়ার জন্য জান্নাতের বাগানের ফুলের মালা লাগাইছে। হেরে বন্ধু এইরকম পাগল তোমার আমার হইতে হবে। ওই মা বাবার জন্য দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আরে বন্ধু হাতটা নামায় নাও, কোনো দিকে কোনো নজর নাই। আমি এই মুহূর্তে দোয়া করব, কিন্তু বন্ধুরি দোয়ার আগে আমি আপনাদের মাঝে বলতে চাই, বলেন তো দেখি বাঁকা পথের মানুষগুলোকে জান্নাতের পথে নেওয়ার জন্য আল্লাহ নাজিল করেছে কোরআন, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? এই কোরআন মুসলমানদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে? নাই নাই নাই। এ বন্ধু, এই যুব সমাজ এরা নবীওয়ালা কাজ করছে, এরা দিনওয়ালা কাজ করছে। আল্লাহর কোরআন বলেন কুল বিফাদলিল্লাহি কুল বিফাদলিল্লাহ বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি দুইটা জিনিস নিয়ে আনন্দ করে, এক নাম্বার কোরআন লইয়া, আর একটা হইল নবী লইয়া। আরে বন্ধু, কোরআন আছে নবী নাই, নবীর ওয়ারিস আলেমদেরকে নিয়ে তারা আনন্দ করলো, এরা নিঃসন্দেহে আল্লাহর পছন্দের তালিকায় আছে। এই কাজ প্রতি বছর অত্র এলাকার মধ্যে হবে। মা বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া হবে। এটা কে কে চান? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামায় নেন বাদান্ডি। এই মাহফিল প্রতি বছর হবে, কিন্তু প্রতি বছর হইতে গেলে এই সন্তানদের অনেক পরিশ্রম করতে হয়। আমার নবীজি রমজান আসলে সম্পদকে উড়াইতো, সুবহানাল্লাহ কইন। তুলা যেমন উড়ে যায়, জমিনে উড়ে যায়, আমার নবীজি সম্পদটাকে উড়াইতো। আর মা আয়েশা থেকে বর্ণিত, আল্লাহ নবীকে জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সম্পদগুলো এমন করে মানুষের মাঝে দান করেন, এতে কি কমে না? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, এই যে আমি যে সম্পদ মানুষের মাঝে বন্টন করতেছি, আমার সম্পদ এক জাররা পরিমাণও কমায় না, বরং আমি যদি মানুষকে 1 টাকা দিই, আল্লাহ তাআলা আমার ভান্ডারে 70 টাকা জমা করে দেয়। এজন্য যাকাত আদায় করতে হইব। কি আদায় করবেন? কথা বলেন না কেন? যাকাত আপনার মালকে পরিষ্কার করে, আপনাকে ধনী বানায়। যাকাত আপনার ব্যবসার মধ্যে বরকত দেয়। কারণ যতই ভালো দিনদার মুত্তাকিন পরহেজগার ব্যবসায়ী হন না কেন, আপনার ভুলে হোক, ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, কোনো না কোনো একদিন আপনার ব্যবসার মধ্যে হারাম কিছু টাকা ঢুকে গেছে। এখন ওই ব্যবসার ভিতরে কোনো দিন বরকত হবে না। এখন ওই ব্যবসাটা আপনি বরকতময় করবেন কেমন করে? আপনার যাকাত প্রদান করতে হবে। যাকাতের দ্বারা আপনার ভুলেও যদি আপনি ওই ব্যবসার মধ্যে হারাম ঢুকে যায়, আপনার ব্যবসাটা পরিষ্কার হয়ে যাবে। ওই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবে, ওই টাকার মধ্যে বরকত দিবে, ওই অর্থ সম্পদের মধ্যে বরকত যিনি দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর আমার বাংলাদেশে কিছু কিছু ব্যবসায়িক মনে করে টাকা দিলে টাকা শেষ। কথা কয় না? টাকা দিলে টাকা শেষ। কিন্তু যাকাত মানুষকে কোটিপতি বানায়, যাকাত মানুষকে শিল্পপতি বানায়, যাকাত মানুষকে জান্নাতওয়ালা বানায়। সুবহানাল্লাহ কয় না? টাকার কথা কইতেছি যে এই জন্য খুব লাগতেছে নাকি কম? কথা কয় নাকি? এই জন্য মুসলমানের টাকার মধ্যে বরকত হয় না। কিপটামোর কারণে মুসলমানের টাকার মধ্যে বরকত হয় না। দেখবেন কিছু কিছু ব্যবসায়ী, কুষ্টিয়াতে যাবেন, বড় বড় ব্যবসায়ী দেখবেন এই রোজার মাসে কই বরকত নাই, ব্যবসা নাই, চলে না। বরং ঈদের আগের দিন বেটারে দেয় 1 লাখ, মার্কেট করো। বিটিরে দেয় 1 লাখ, মার্কেট করো। বউরে দেয় 1 লাখ, মার্কেট করো। এই বেটা মার্কেটের ভিতরে ঈদের আগের দিন ঢুকে 8টা 9টা পাঞ্জাবি, 8টা 9টা প্যান্ট শার্ট, বাপরে বাপ, কি দামি দামি কারবার। ঈদের দিন সকালবেলা খাসির গোস্ত 20 কেজি, গরু 50 কেজি, এরপর হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি খাওয়ার টেবিলের খাবার অভাব নাই। সকালবেলা ওটা বারবার খালি পাঞ্জাবি চেঁচে কথা বলে। কিন্তু অথচ ও যে ব্যাটারি দিল 1 লাখ, বেটিরে দিল 1 লাখ, বউরে দিল 1 লাখ, ও কতগুলো পাঞ্জাবি কিনলো, কতগুলো জামা কিনলো, কতগুলো গোস্ত কিনলো। বরং ওনার বাড়ির আশেপাশে খবর নেওয়ার দরকার ছিল যে আমার বাড়ির আশেপাশে কে নতুন কাপড় কিনতে পারে নাই, কে জামা
জামা কিনতে পারে নাই, কে আজকের দিন গোস্ত কিনতে পারে নাই, আগে তাকে দেওয়ার দরকার ছিল, তাকে না দিয়া নিজের বৌসলের আবদার মিটাইয়া হাই হাই নামাজ পড়ে আসার পরে জম্মের খাওয়া খায়। কথা বলেন না কেন? এমন খাওয়া খায়, খাইয়া ফোলা গেছে মোটরসাইকেল শোডাউন দিতে। কথা বলে না, যাওয়ার পরে মোটরসাইকেল লয়ে গেছে। ধরেন আপনাদের এইটা পাঁচাবিটাতে বাড়ি, এই যাইতে লাগছে কুষ্টিয়া শহরে, এই স্কুল মাঠে যাইতে লাগে ওই ইট কিছু উঁচা হয়ে আছে না, এমন তাকের বাইদ্যা গেছে যায় এক ঠ্যাং নাই। কথা কয় না। হঠাৎ করে রাত্রিবেলা ঘুমায়, মানে খাইয়া দেয়া ঘুমাইতেছে, ঘুমের ভিতরে হঠাৎ করে বুকের বেটা তাড়াতাড়ি মাইক করে কুষ্টিয়া। কথা কয় না। কুষ্টিয়া থেকে জব এটা হইব না, ঢাকা, ঢাকায় গেছে। ঢাকায় যা ডাক্তার কইতে, শোনেন এর যদি বাঁচাইতে চান এই মুহূর্তে ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে ঢুকাইতে হবে, টাকা লাগবে 50 লাখ। এখন বউরে ফোন দেয়া কইব, কুষ্টিয়ার ব্যাংকের ভিতরে আমার 5 কোটি টাকা আছে, যে কোনো একটা ব্যাংকের ম্যানেজারে ফোন দিয়া তারই থেকে কমসে কম 1 কোটি টাকা ধার নাও, জলদি করে ঢাকাতে চলে আসো, আমি মরতে চাই না। কথা কয় না কে? অনেকেই বলেন যে আমি জাকাত প্রদান করি, জাকাত প্রদান করি। আপনার 100 কোটি টাকার ভিতরে জাকাত আসে, আপনি তো পরিপূর্ণ আদায় করেন না। এই জাকাতের মাল খায় কে? আপনি খান, আপনার স্ত্রী খায়, সন্তান খায়, আপনার মা খায়, বাবা খায়। এই জন্য দেখবেন এদের রোগ বালা মুসিবত ফুরায় না, কারণ জাকাতের টাকাতে টাকা নাই, এটা ডাইরেক্ট বিষ। কথা কয় না কে? এই জন্য দেখবেন এই যারা জাকাত প্রদান করে না, ভালো মতন জাকাত প্রদান করে না, দেখবেন কয়দিন পরে স্ট্রোক করে। কথা কয়, এমন স্ট্রোক হয়েছে হাত বেকা। কথা হয় না, ঠিক আছে না যুবক? এই জন্য জাকাত প্রদান করতে হবে, নির্দেশ কার? আর ভবিষ্যতে কোনোদিন আমার বাংলার জমিনে, আল্লাহর এই জমিনে একামতে ইসলাম যদি কায়েম হয়, ওই দিন কোনো কোটিপতি, কোনো ব্যবসায়িক এতিমের মালের ভিতরে চোট্টামো করতে পারবে? দোয়া করবেন আগামী দিনে যে সূর্যটা উঠতে চলেছে, এই সূর্যটা ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। এদেশে আওয়ামী লীগ দল করে তাদের কথা বলার এখতিয়ার আছে, বিএনপি করেন তাদের কথা বলার এখতিয়ার আছে, আমরা উলামায়ে কেরাম আমাদের কথা বলার এখতিয়ার আছে। কারণ তোমরা যেমন তোমাদের নীতি এই দেশে চালু করতে চাও, আমরা আমাদের নীতি চালু করতে চাই না, আমরা আল্লাহর নীতি চালু করতে চাই। এই জন্য আগামী দিনে বাংলাদেশে যতগুলো ইসলামী দল এখন এক হাতে এক কবজিতে গাথা। সুবহানাল্লাহ কয় না? আপনারা যারা এখনো পর্যন্ত আলেমদেরকে নিয়ে টিটকারি করতেছেন, অনেকেই কয় যারা সাদা তুলতেছে, মানিক চিনেন? মানিক, কথা কয় না? মানিক, বিচারপতি মানিক, এই বিচারপতি মানিকের কিন্তু বিসি ফাটাইছে। কথা কয় নাকি? যারা ইসলাম বিদ্বেষী বক্তব্য দিতেছেন, সময় কিন্তু আসবে, বিসি কিন্তু একটাও থাকবে না। কথা কয় না কেন? আর তারেক রহমান সাহেবকে আমি শ্রদ্ধার সহিত, ভালোবাসার সহিত বলতে চাই, এই বাংলাদেশে আপনার দলের কিছু নেতা কর্মীরা আছে, তারা নিজেকে মনে করে যে ক্ষমতায় চলে আসছে, কিন্তু এর দ্বারা আপনার ক্ষতি হইতেছে। আপনাকে আওয়াজটি পৌঁছে দিতে চায়, আপনি বয়সেও বড়, সম্মানের দিক দিয়েও বড়, এখনো পর্যন্ত সময় আছে নেতা কর্মীদেরকে লাগামহীন কথা বলতে বলেন। এরা রয়ের এজেন্টের মতন হিন্দুস্তানের আকীদা বাংলার জমিনে বাস্তবায়ন করবে। শাপলা চত্বরে রক্ত দিয়েছে ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম রাজপথে দিয়েছে, বাইতুল মোকাররমেও দিয়েছে, আবারও ওলামায়ে কেরাম রাস্তায় আছে, রাস্তায় থাকবে, কাউকে ছাড় দেওয়া হবে। আল্লাহ তাআলা আপনার আমার এই কথাগুলোকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। জোরে বলে আমিন। আরেকবার বলে আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ,
আল্লাহর নবী নজর কইরা দেখে আল্লাহর নবীর সাহাবী ওই কথা বলার পরে কোথাও যেন উদাও হয়ে চলে গেছে। এ বাজান, ইতিমধ্যে হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। কয়েক মাস পর জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই, জিবরাইল, ওগো জিবরাইল, তুমি কেন আইছে বলো না? ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আজ থেকে কয়েকদিন আগে আপনার কাছে একজন ব্যক্তি গুনাহের কথা বলেছে, আপনি তাকে কেন ফেরত দিয়েছে? ওগো নবীজি, আপনি বলেন এই বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে দিবে কে? এই বান্দাকে সৃষ্টি করেছেন কে? এই বান্দার গুনাহ মাফ করবেন কে? ডাক দিয়ে কই, সব কিছু করছে আল্লাহ। ডাক দিয়ে কই, নবী গো, আপনার যে সাহাবী গুনাহ করছে, আপনি যে বলেছেন, আরে ওমর, মানুষ কি এত বড় গুনাহ করতে পারে? এর দ্বারা আপনার উম্মত আপনি নবীর কাছ থেকে মাথাটা ঘুরে আনিছে। এই জন্য ওই আল্লাহর বান্দা উঁচু পারে দিয়া আল্লাহর কাছে সিজদা করিয়া দুই চোখের পানি ফেলি আল্লাহর কাছে কাঁদছে। কাঁদতে কাঁদতে চোখের পানির বদলে চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। আমার আল্লাহ তার গুনাহ মাফ করছে। আমার আল্লাহ বলেছে, বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দার গুনার চাইতে আমার আল্লাহর রহমতের দরজা অনেক বড়। এরা বন্ধু, এই জায়গায় অনেক মানুষ আছে রে বন্ধু, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, খেলাফত বুঝি না, চরমনাই বুঝি না। আপনার আমার একটাই পরিচয়, ওয়াসম্মাকুমুল মুসলিম, আপনি আমি মুসলমান। মুসলমানের বাচ্চা হইয়া গুনাহ যদি করে থাকো, মাপ চাইবা আল্লাহর কাছে। আমার আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে গুনাহ থেকে বেঁচে আল্লাহর কাছে তওবা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কিছু বলবেন ভাই? এমনিতে উঠছিলেন সবাই, ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা